তো প্রিয় দর্শক দেখলানি আমি এই যে উইড কন্ট্রোল করার লাগে যে একটা ফালাইবার আছিল ওগুলো ফালাই দিছি করিয়া বিচারি লাইছি আর কি। তো ও যে মাঝে মাঝে দেখরা ও যে এইগুলা এটা ও আমার অতীত অভিজ্ঞতা থাকি আর কি এগুলা করছে, কারণ তা লাড়াছাড়া করতে সময় ফট পাটি তারে লাড়াছাড়া করতে সময় তার ডুলি যাইত গিয়া, ডুলিয়া ডামাই যেত গিয়া। তো ও ইটা হলানিয়া ওটা করছে এগুলারে হৌলো হরার লাগিয়া, যাতে আটিতে উঠিতে সময় এগুলা আর হয় না। তো এখন কামও শেষ হয়ে গেছে গিয়া, আর একটা করার রয়েছে বাকি। আমি আমার যেটা ফোর্স যেগুলা আছে ওগুলা নিয়ে অনো আমি রাখার পরে আবার আপনার লগে আরও শেয়ার করবো। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো গত ভিডিও যখন আমি শেষ করার পরে আমি কইছিলাম যে আমি আপনার লগে আরেকবার আর একটা ভিডিও একেবারে লাস্ট ভিডিও, এই সিরিজের লাস্ট ভিডিও আপনার লগে আমি শেয়ার করবো। তো উদ্যোগ আমিও যে উইড করার লাগিয়া প্রোটেক্ট করার লাগে ওইটা কি ও যে নাই ফালাইছে না ফালানি তো শেষ হয়ে গেছে গিয়া। আর এখন আমি আমার যা ফটোকল আমি বাড়া রাখলাম ওগুলোর আমি ভিতরে আনি দিয়েছি, দেখলানি দুই একটা রয়েছে, এগুলা পরে আনবো। তো আজকে হইল গিয়া মার্চের 22 তারিখ 2026। তো আজকে থেকে আমি কিছু পটিং করা শুরু করে দিব। ওই যে আমার সিডলিং যেগুলো আছে ও টেবুল উপরে রাখা দেখরা ওগুলো আমি পটিং করবো। তো আমি চিন্তা করলাম যেহেতু সময় এবং সুযোগ আছে আপনার লগে কিছু আমি খিলা পটিং করি, আমার প্রসেসটা আপনার লগে শেয়ার করবো। আমি এই ধরনের এইরকম মানে পটিং যখন করি, ট্রান্সপ্লান্টটা করি আর কি, তখন আমি দেখছি আমি অন্তত 90% আমি সাকসেস হই। তো আমি চিন্তা করলাম আমার অভিজ্ঞতাটা আপনারা লগে শেয়ার করি, হয়তো আপনারা উপকৃত হইবা। তো লাগিয়ে আমি করা তো পটিং করা, তো আপনারা লগে আমি শেয়ারও করবো পটিং করার সময়। তো ভিউয়ার্স ও দেখলানি আমার এখানে কিছু পানি আমি রাখছি, এগুলা গরম, খুব একটা গরম নয়, সামান্য মানে ঠান্ডা নয় আর কি, হতে হইল গিয়া। তো নর্মালি যখন ট্রান্সপ্লান্ট করি আপনারা সবে, তো এগুলো হলো ঠানিটা নিয়ে একটা একটা করি করুন সেপারেট করি। তো এটা করার লাগিয়া হারলে ওই কিতাও যে তার জোর যেগুলো আছে এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় গিয়া। তো আমি করি কিতা ইয়োটা কি বার করিয়া যতটুকু পারা যায় বিনা কোনো ফোর্স করিয়া ও যে মাটি যেগুলো আছে ওগুলারে আমি ওলা জাড়াইয়া ফালাইবার চেষ্টা করি। তো কোন সময় দেখা গেছে যে সারা মাটি ফোড়ে না, বা ও যে জড়োর যে ও যে একটা একটা লগে গিয়া যে লাগাই থাকে, এই জিনিসটা অত সহজে ছুটাই যায় না। তো এটার সুবিধা করার লাগে আমি হরিগিটাও ধরানি পানির মাঝে আমি ওখানে ঘন রাখি দিই। আমি কোনো সময় 10 মিনিট বা 15 মিনিট আমি ওলা ভিজাইয়ে রাখা পরে খুব ইজিলি হয়ে যায় গিয়ে, সেপারেট হয়ে যায় গিয়া। ধরানি ওগুলা খুব ইজিলি সেপারেট হয়ে যাবে গিয়া। কিছু যদি লাড়াছাড়া করতে একটু তাড়াতাড়ি হয়ে যায় গিয়া, নাইলে 10-15 মিনিট আপনার ভিজাইয়ে রাখুন, দেখাবা অটোমেটিকলি আপনার সকলটি সেপারেট হয়ে গেছে গিয়া। তখন আর ফোর্স করিয়া করা লাগে না, ও জোর ছিড়া লাগে না, ওটা হইল সুবিধা। তো ধরানি মনে হয় 5 মিনিট না 2 মিনিট আমি করার পরে অটোমেটিক্যালি এগুলা সেপারেট হয়ে গেছে। তো এই প্রসেস হয়তো আমি আগেও আপনার লোকে মনে হয় শেয়ার করছি, আমার ইয়াদ নাই। এরপরেও যখন আজকে করি আর তো বই আপনার লোকে শেয়ার করি, ওই এক ক্যাজুয়ালিটি দেখলানি এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো ও প্রসেসে আমি করি। আমার মনে হয় এই জিনিসটা আমি আগেও আপনার লোকে কোনো এক ভিডিওতে আমি শেয়ার করছি। তো এরপরে আমি কর্মকিতা বিভিন্ন ধরনের রাখিয়া যে ফোটাইন্তর মাঝে আমি করতাম, ওগুলার মাঝে মাটি রাখিয়া সামান্য ও যে যেটা অত তাকে বার হয়েছে আর কি, ওগুলা কিছু আমি ওর মাঝে দিয়া
একটু ভিজাইমো আর কি, ভিজাইয়া জন্য ওর মাঝে পুজো করিয়া একটা একটা করিয়া আঁচল লইয়া ও যে তার মাটি ওখান থেকে বার হইছে ওগুলোও আমি ব্যবহার করবো। আর যদি প্রয়োজন লাগে যে আরও অন্য যার মাঝে আমি মাটি রাখছি ওগুলো আমি ইয়ে করবো। এখনও যদি আমার এখানের টেম্পারেচার খুবই ভালো, এখন মনে হয় কত 15 বা 20 সেলসিয়াস হয়ে গেছে, সকাল 9টা বাজিছে। এখন খুবই মজার একটা ইয়ে আছে, আমেজ আছে এখানের মাঝে, ঠান্ডাও নাই গরমও নাই। তো পানি খুব একটা বেশি দিন না যেন, কারণ এখন তো পানি শুকায় না, মানে পানি জেলার রই যায় গিয়া। তো যত সময় পুরা গরম না পড়তো তত সময় পর্যন্ত বেশি পানি দিন। আমি করি কি তা আধ দিয়ে ওলা দরিয়া ও সামান্য পানি অতুর মাঝে ওলা দিয়া রাখি দেই। এ থাকি বেশি পানি আমি দেই না, পানি দিলেও উইব কিতা এই ঠান্ডার মাঝে পানি শুকাইতো নাই আর গাছ মরি যাইব গা। আর ও যে উপরে খাসরা উসরা লাগছে এগুলো আমার কাছে স্প্রে আছে, পানি স্প্রে দিয়ে আমি এগুলো মারলে এগুলো পরিষ্কার হয়ে যাব গা। বুঝছেন? তো ওই কিতা ইলা করলে আর ও যে ট্রান্সপ্লান্ট শক যেটা এটা পড়ে না আর কি। তো ওগুলো আমি ওলা করি। তো আমি বাকিগুলা করিয়া করার পরে আপনার লগে আবার শেয়ার করবো। তো দর্শক দেখরা আমি ট্রান্সপ্লান্ট করে লেগেছি যেগুলো আমার করা। তো আপনার মনে প্রশ্ন থাকতে পারি কিতা আমি ট্রান্সপ্লান্ট করলাম। এগুলা খিরা, ও যে দেখরা যেগুলা এগুলা খিরা। আর ইগুলা যেগুলা এগুলা ক্লাইম্বিং বিনস, ও যে ফ্রেঞ্চ বিনসর একটা যে লথে দিয়ে ধরে ডোয়া ফিতা নাই আর কি, ও যে লথগুলা ধরে আর কি, ওগুলা রানার বিনস নাই, এগুলাও বারিক যেগুলা ধরে আর কি ওগুলা। আরও আমি কিছু ট্রান্সপ্লান্ট করছি, এগুলো আমার রয়েছে আমার কনজারভেটরির ভিতরে, কিন্তু এগুলা আমি কেন অ্যাকোমোডেট করা সম্ভব হইতো না। তো কোনো না কোনো একটা কৌশল করতে হইব, কারণ এখন টেম্পারেচার কত এখানের আপনার আমি দেখাই। এখানের টেম্পারেচার বর্তমানে আমার থার্মোমিটারও উদাহরণী 20-এর উপরে এখানের টেম্পারেচার, কিন্তু রাতের বেলা এই টেম্পারেচার নইলা থাকতো না, কমে যাইব গা। তখন হয়তো প্লান্টও হল, সিডলিংও হল, ট্রান্সপ্লান্ট শকও যাইতো কি পারে সম্ভবত। তো যাই হোক, কোনো একটা কৌশল আমি ব্যবহার করবো। আমার কাছে অনেক পলিথিনও যে আমার যে পলিথিনের যেটা বাঙ্গিছিল আর কি, বাঙ্গিছিলাম ওগুলো তো অনেক পলিথিন, আমি দেখবো কী কৌশল করা যায় যে যাতে রাত্রে এইগুলা বেশি ঠান্ডা না লাগে এগুলোর। মানে এটা তো পলিথিন, যে টেম্পারেচারে দরিয়ে রাখা মুশকিল আছে। গরু জেলা দরিয়ে রাখা যায়, এলা দরিয়ে রাখা যাইতো নাই। রোদ উঠিলে গরম হয়, ঠান্ডা হয়ে গেলে গিয়ে ঠান্ডা। তো খুব একটা ঠান্ডা যে ওই যায় বাড়া টেম্পারেচার থাকে অন্তত 5 ডিগ্রি ঊর্ধ্বেও থাকে, ও একটা অ্যাডভান্টেজ আর কি। তো যাই হোক, আমার এই যে আমি পলিটানল বানাইলাম, এই সিরিজ আমি যত ভিডিও কল রেকর্ডিং করছি এগুলো আমি এখন আপনার কাছে পাঠাইমো, মানে দিমো আর কি, ইউটিউবও দিমো। আপনারা দেখবা, দেখিয়া কমেন্ট করবা যে আমি বালা করলাম না বুড়া করলাম। আর আজকের মতো ওখানেও আমি শেষ করিলাম। আপনারা বালা তাহুকা সব আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। তো সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবগুলা ভিডিও ফয়লা থাকি দেখছেন। তো একটা শেষ ভিডিও এই সিরিজের। তো যতটুকু পারছি আপনারা লগে আমি শেয়ার করলাম। এগুলো আমার প্রায় মাস দিন, মানে জানুয়ারি থেকে আমি রেকর্ডিং করা শুরু করছি, আর এপ্রিলের শেষও আইয়া মানে কমপ্লিটলি অকলতা ওরা শেষ হয়েছে আর কি। তো এ পর্যন্ত আর কি। এখন বর্তমানে আইজ কত তারিখ হইল? আইজ মেয়ের 20 তারিখ মনে হয়। আইজ মেয়ের 20 তারিখ বুধবার। এই সময় আমার যে গার্ডেনের অবস্থা দেখা এটা হইল গিয়া ওইটা আমি যে ট্রেলি সকল বানাইছি দুইও সাইডে দিয়ে আমি ট্রেলিস দিছি। কারণ যে রেইজ বেড যেগুলা ওগুলা
ইটা লথানো যত ইয়া কল আছে আর কি লথালা যত গাছ সকল আছে সবগুলো অন্তাকি উঠিব ট্রেলিসে উঠিব অন্তাকি এর গতিকে আর মাঝখানো দিয়ে আর কিচ্ছু ইয়ে করছি না এখানে অনেক সময় ওই কিতা মইয়া ঠইয়া ব্যবহার করার লাগে তো এর গতিকে এখানে একটা দূর রাখছি যাতে অনেক সময় ওই যে লাউটা ওইটা পলিনেশন হ্যান্ড পলিনেশন করার লাগে তো এখান আমার বাক্কা উৎসাহ জন্য কেন আদ দিয়ে অকল সময় রিচ করা যায় না তো মুইয়া দিয়ে কেন ইয়ে করার লাগে এর গতিকে ওই কেন গ্যাপস রাখছে তো যাই হোক তো আশা করি আপনারা ভালো লাগছে ভিডিওগুলো দেখিয়া ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন যেন আর কি আর আগামীতে আমি এখন রেগুলার আমার ইয়ের যখন কাম শেষ হয়ে গেছে গিয়া মানে কিতা কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গেছে গিয়ে এখন তো সবজির দিকে একটু ইয়ে দিমো মনোনিবেশ করবো তো আপনারা রেগুলার ভিডিও দিমু সবজির আপডেট বাড়াও কিছু আছে হাগুলা আজকে আর শেয়ার করিয়ার না অন্য দিন আমরা শেয়ার করবো দেখেন এটা ফুল আইছে সবটির মাঝে মানে উড়ির গাছের মাঝে ফুল আইছে আরও খিরা উড়া ওইটার মাঝে ফুল আইছে আগামীতে যখন শুধু সবজির ভিডিও দিমু তখন মানে প্লান্টর ভিডিও যখন দিমু এটুকু শেয়ার করবো আজকে ওখানেও শেষ করিলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু